لكل محتاج. أنت لك الغنى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. قد أفلح من زكاها وقد خاب من دساها. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث متفق عليه: ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن ضيق الدنيا إلى سعة الآخرة ومن جور الأديان إلى عدل الإسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات. দারুল হাদিস রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন 2017 অধ্যক্ষ মোহতারাম সভাপতি জনাব লুৎফুল কবির বকুল, আজকের প্রধান অতিথি জনাব ইকবালুর রহিম এমপি দিনাজপুর 3 মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, আজকের সম্মানিত বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন শেখ গোলাম কিবরিয়া নুরি, অন্যান্য উলামা ইকরাম, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী, বর্তমান বিশ্ব আধুনিক বিশ্ব খুব দুঃখজনকভাবে দেহ পালনের বিশ্ব। বর্তমান সভ্যতা দেহ পালনের সভ্যতা। মনুষ্যত্বকে লালনের সভ্যতা নয়, মনুষ্যত্বকে প্রতিপালনের বিশ্ব বর্তমান বিশ্ব নয়। এজন্য সারা পৃথিবীতে অশান্তি, সারা পৃথিবীতে ডিপ্রেশন,
সারা পৃথিবীতে টেনশন, সারা পৃথিবীতে মনোরোগ, সারা পৃথিবীতে আত্মহত্যা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। সম্মানিত ভাইগণ, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। কার জন্য? আমাদের সেবার জন্য। আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের সেবার জন্য। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন তাও আমাদের জন্য, আমাদের সেবার জন্য। গোটা মহাবিশ্ব, এই মহাবিশ্বের কোটি 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 গ্যালাক্সি, এক একটি গ্যালাক্সি ছায়াপথে 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র, সূর্য রয়েছে। এই ধরনের গ্যালাক্সির সংখ্যা 1100 কোটি পর্যন্ত মানুষ দেখতে পেয়েছে। প্রতিদিন আরো আবিষ্কার হচ্ছে। কুল কায়নাত, সমগ্র মহাবিশ্ব এই ছোট ছোট মানুষগুলোর সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ জামিআম মিন, এই মহাকাশে, ওই গ্যালাক্সির দেশে, বিশাল এই জগতে, ইউনিভার্স অথবা মাল্টিভার্স যাই বলি না কেন, এই মহাবিশ্বের সব কিছু এই মানুষগুলোর জন্য। কিন্তু এই মানুষগুলো কার জন্য? আমরা প্রত্যেকে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তার নিজের জন্য পছন্দ করেছেন, তার নিজের জন্য নির্বাচিত করেছেন। যেমন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আর কোন উদ্দেশ্যে সৃষ্টি করেনি, উদ্দেশ্য একটাই, লিয়াবুদুন। লিয়াবুদুন, লিয়াবুদুন অর্থ কি? লিওয়াহিদুন, তারা শুধু আমার হয়ে যাবে, আর কারো নয়। লিয়ারিফুন, তারা আমাকে চিনবে। লিইউহিব্বুন, তারা আমাকে ভালোবাসবে। লিয়াতাযাল্লালুনা লি, আমার জন্য বিনয়ে কাদামাটি হয়ে যাবে। এই মানুষগুলোর মনুষ্যত্ব, তাদের নফস, তাদের মন সূর্যের চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়, আকাশের চেয়ে বড়, পৃথিবীর চেয়ে বড়, কুল কায়নাতের চেয়ে বড়। নাহলে সূরা শামসের মধ্যে 11টি কসম করে আল্লাহ মানুষের কথা বলেছেন। 11টি কসমের মধ্যে বলেছেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, কসম এই সূর্যের, যে সূর্য আমাদের মাথার উপরে আছে, এর তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস বাইরে, আর ভেতরের তাপমাত্রা 20,000 মিলিয়ন ডিগ্রি। 20,000 মিলিয়ন দরজা মিআবিয়া লিল হারারা, 20,000 মিলিয়ন, 1 মিলিয়ন 10 লক্ষ, 20,000 মিলিয়নে কত হয়? কি বিশাল সংখ্যা! এই পৃথিবী যদি সূর্যের গভীরে ফেলে দেওয়া হয়, 1 সেকেন্ডে গ্যাস হয়ে উড়ে চলে যাবে। আল্লাহ সূর্য দিয়ে নিজেকে প্রমাণ করছেন, সূর্যের পরিচয় দিয়ে নিজের পরিচয় দিতে চাচ্ছেন। আমার একটা সূর্য যদি এত ক্ষমতা রাখে, আমার ক্ষমতা কত জানো না তোমরা? জানা উচিত নয় কি তোমাদের?
সেই সূর্য থেকে আমাদের গায়ের তাপমাত্রা পৌঁছায় 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্যের যে উত্তাপ তার 200 কোটি ভাগের 1 ভাগ উত্তাপ গায়ে লাগে, তাতে মনে হচ্ছে আমরা পুড়ে গেল যেন। প্রিয় ভাইরা, এই সূর্যের চেয়েও বড় হলো এই ছোট মানুষগুলো। সামনে মানুষের প্রসঙ্গ নিয়েই আল্লাহ সূর্যকে উপস্থিত করেছেন, সূর্যের কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, সূর্যের আলোর। সূর্যের আলো না হলে আজকের এই মাহফিল করা সম্ভব হতো না। সূর্যের আলো না হলে আজকের দারুল হাদিস রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী জলসা হতো না। হয়তো মনে মনে ভাবছেন এটা আবার কেমন কথা, এখন তো সূর্য আকাশে নাইও, সূর্য না হলে মাহফিল হতো না, কেমন কথা। হ্যাঁ, সূর্য না হলে গোটা পৃথিবী একটা বরফ খণ্ডে পরিণত হতো, একটা বিশাল বরফের গোরস্থানে পরিণত হতো 7 মহাদেশ, আর সেই গোরস্থানে আমরা সবাই মারা পড়তাম। সূর্য যদি না হতো 350 ডিগ্রি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকতো। ঠান্ডা হিমাঙ্কের নিচে 350 ডিগ্রি ঠান্ডা থাকতো, সব বরফে পাথর হয়ে যেতাম। কাজী ইব্রাহিমও পাথর হয়ে যেত বরফে, ওয়াজ করতো কখন? আর শ্রোতাগুলি সব বরফ, ওয়াজ শুনতো কখন? সূর্য আর সূর্যের দোহা, তার আলো, তার তেজ থাকার কারণেই আমরা বেঁচে আছি আল্লাহর হুকুমে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহকে চিনতে হয় কোরআনের আয়াত দিয়ে আর বিশ্বের আয়াত দিয়ে। আল্লাহর আয়াত দুই রকম, একটা হলো পাঠযোগ্য তেলাওয়াতযোগ্য আয়াত, আরেকটা হলো দর্শনযোগ্য আয়াত। কোরআনের আয়াতগুলো হলো তেলাওয়াতযোগ্য, গোটা মহাবিশ্ব হলো দর্শন এবং গবেষণা চিন্তাযোগ্য আয়াত। 2 আয়াত দিয়ে আল্লাহকে চিনতে হয়। একজন আলেমকে 2 আয়াত দিয়ে ওয়াজ করতে হয়, সূর্য দিয়ে ওয়াজ করতে হয়, কোরআন দিয়ে ওয়াজ করতে হয়, তাহলে মানুষ বুঝে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কার ওয়াজ এটা? সূর্য দিয়ে ওয়াজ করছেন কে? কাজী ইব্রাহিম না আল্লাহ তাআলা? এটা আল্লাহর ওয়াজ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের আলো না হলে গোটা পৃথিবী ভাইরাসের আখড়ায় পরিণত হতো। কলেরায়, বসন্তে, আলসারে, ক্যান্সারে গোটা মানব জাতি আমরা মারা পড়তাম। ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যের পিছে পিছে আসে, সূর্যের যে আলো তার 18 ভাগের 1 ভাগ আলো নিয়ে চাঁদ আসে, জ্যোৎস্না হয়ে শীতল জ্যোতি হয়ে আসে। ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদ না হলে জোয়ার ভাটা হতো না। মাটির পৃথিবীতে জোয়ার ভাটা না হলে পৃথিবী মরে যেত, মারা পড়তো। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের, দিন যখন সূর্যকে আলোকিত করে দেখায়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দেখুন 1400 বছর আগের কোরআনের বাণী, কসম দিনের, দিন সূর্যকে আলোকিত করে দেখায়। আমি আয়াতটি ছাত্র জীবনে বুঝতাম না, ওস্তাদদেরকে শুধু প্রশ্ন করতাম, এটা কেমন কথা? দিন সূর্যকে আলোকিত করে, কেমন কথা? বরং সূর্য দিনকে আলোকিত করে, এটাই তো দেখি। কিন্তু আল্লাহ বলছেন উল্টো, কসম দিনের, দিন সূর্যকে আলোকিত করে দেখায়। এই আয়াতটি বুঝতে 1400 বছর লেগেছে, আর আমাকে চুলদাড়ি পাকাতে হয়েছে আয়াতটি বুঝতে। এখন মহাকাশ বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরে দেখা গেছে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, গোটা রাস্তায় সূর্যটা অন্ধকার, একটা আধার নক্ষত্রের কোনো আলো নেই, কারণ আকাশ নিকষ কালো। আল্লাহ বলেন
ওয়াগতাশা লাইলাহা, আকাশের রাতকে কঠিন অন্ধকার আচ্ছন্ন করে রেখেছেন, আকাশে কোনো আলো নেই। আমরা আপনারা যে সূর্যকে আলোকিত দেখি, নক্ষত্রকে আলোকিত দেখি, চাঁদকে আলোকিত দেখি, এরা একটাও আলোকিত না। এরা সব তাপ বিদ্যুৎ পাওয়ারফুল, কতগুলো নক্ষত্র গ্রহ একটা এনার্জি দিচ্ছে। আলোকিত দেখি কোথায়? মাটি থেকে 200 কিলোমিটার পর্যন্ত একটা বাল্বীয় পরিবেশ আল্লাহ তৈরি করেছেন। গোটা মাটি থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিশাল একটা বাল্ব। সূর্যের তাপ বিদ্যুৎ শক্তি যখন এই বাল্বীয় পরিবেশে ঢুকে ধপ করে জ্বলে ওঠে, তখন সূর্যকে আলোকিত দেখি। মহাকাশচারীরা যখন 200 কিলোমিটার পার হয়, দেখে মহাকাশ অন্ধকার, কোনো আলো নাই। আল্লাহ আমাদের জন্য দয়া করে এই 200 কিলোমিটার পরিবেশ পর্যন্ত একটা বাল্বীয় পরিবেশ সৃষ্টি করেছেন। সূর্যের তাপ বিদ্যুৎ শক্তি এখানে ঢুকে জ্বলে উঠবে। যেমন পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ তারের ভিতরে করে বিদ্যুতের পাওয়ারটা আসে, কিন্তু কোনো আলো নাই। তার কি আলোকিত? তারের মধ্যে কোনো আলো আছে? নাই। তারে প্রবাহিত হয়ে বিদ্যুৎ শক্তিটা বাল্বীয় পরিবেশে ঢুকেছে, ঢুকে ধপ করে জ্বলে উঠেছে। এটা হলো বাল্বের যোগ্যতা। সূর্য আসলে বিরাট পাওয়ারফুল অন্ধকার একটা নক্ষত্র, মাটির পৃথিবীর পরিবেশে এসে তার তাপ শক্তি জ্বলে ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতটি বলছে যে এই কোরআন কার বাণী? ওয়ান্নাহারি ইল্লাল্লাহ, কসম দিনের, পৃথিবীর দিবসীয় পরিবেশের কসম, যে দিবসীয় পরিবেশ সূর্যকে আলোকিত দেখায়, না হয় সূর্যের মধ্যে কোনো আলো নেই, মানুষের মধ্যেও কোনো আলো নেই। যদি না আকাশ থেকে কোরআনের সূর্য, ওহির সূর্য এই মানুষের অন্তরে না ঢুকতো, মানুষের মধ্যে কোনো আলো থাকতো না। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাত যখন সূর্যকে ঢেকে ফেলে, 200 কিলোমিটারের উপরে গোটা সূর্য অন্ধকারে ঢাকা, কোনো আলো নাই। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে মহাকাশ যান নিয়ে রওনা হয়েছিলেন, 200 কিলোমিটার উপরে উঠে হঠাৎ অন্ধকারে হারিয়ে গিয়ে নীল আর্মস্ট্রংরা বলেছিলেন, I lost my eyesight or something magic has come over me. হঠাৎ অন্ধকারে 200 কিলোমিটারের উপরে কোনো আলো নেই। 1400 বছর আগের কোরআনে এই উক্তিটা আল্লাহ করেছেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান ইলাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। মানুষের জন্য যদি কোনো কালে আমি আকাশে যাবার দুয়ার খুলে দেই আর মানুষ উপরে উঠতে থাকে, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, তাহলে মানুষকে কিছু দূর ওঠার পরে বলতেই হবে যে আমরা আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। I lost my eyesight, নীল আর্মস্ট্রংয়ের উক্তি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, কি কোরআনিক ইনফরমেশন। বর্তমান যুগটা আমরা বাস করি তথ্য প্রযুক্তির মহাসরণের উপরে। এখন মানব জাতিকে আকর্ষণ করে তথ্য। যে ধর্মে যত তথ্য, সেই ধর্মে মানুষ তত হুমকি খেয়ে পড়ছে। আগামী 20-30 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার অন্তর্নয়নে 7 মহাদেশ ইনশাআল্লাহ ইসলাম কবুল করে মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন এমন কোন আহলুল কিতাব অমুসলিম থাকবে না যারা তার প্রতি ঈমান এনে মুসলিম হয়ে যাবে না। 20-30 বছরের আমি আশা করি, কিছু বেশি হতে পারে, কিছু কমও হতে পারে। ওয়াল ইলমু ইনদাল্লাহ, সঠিক জ্ঞানটা কার কাছে? ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আমাদের বিজ্ঞানী ভাইয়েরা আগে বলতেন স্পেস, মহাশূন্য, আকাশকে বলতেন মহাশূন্য স্পেস। ভুল,
এই অনুবাদ ভুল, এই উক্তিও ভুল। আকাশ স্পেস নয়, আকাশ বিল্ডিং, আকাশ প্রাসাদ। আজকে বিজ্ঞানীরা কোরআনের পরিভাষায় এসেছেন, এখন তারা বলছেন আকাশ স্পেস নয়, এটা বিল্ডিং। ওয়াসসামাই, কসম আকাশের, ওয়ামা বানাহা, কসম তার যিনি এই বিল্ডিং তৈরি করেছেন। আকাশটা বিল্ডিং, এই ফাঁকা জায়গা ফাঁকা নয়, হাজারো লাখ কসমিক কণায় ঠাসা, এনার্জি দিয়ে সৃষ্টি। এক একটা গ্যালাক্সি মহাবিশ্বের এক একটা ইট। ওমা বানাহা, কোরআন ভুল করে নাই, কোরআন কোথাও বলে নাই কসম আকাশের আর আকাশ নামক মহাশূন্য যিনি সৃষ্টি করেছেন। কোরআন কোথাও ভুলেও, ভুল তো করা সম্ভব নয়, কোথাও আকাশকে মহাশূন্য বলেনি, স্পেস বলেনি, বিল্ডিং বলেছে। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আকাশকে আমি বিল্ডিং রূপে নির্মাণ করেছি। এটা বিল্ডিং, আমরা বিল্ডিং এর ভিতরে আছি। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, কসম জমিনের আর জমিনকে যিনি বিছিয়েছেন, জমিনকে যিনি বিস্তীর্ণ করেছেন, প্রশস্ত করেছেন, সুবিশাল করেছেন মানুষের জন্য। মানুষের অনুপাতে পৃথিবীটা বিশাল। ওমা তাহাহা, তারপর ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, 11টি কসম করার পরে আপনার কসম করছেন আল্লাহ তাআলা। এই ছোট্ট 3.5 বডি মানুষের কসম করছেন। 11টা কসম করে আল্লাহ বলছেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কসম মানুষের আর মানুষকে যিনি পরিপূর্ণ গুণ দিয়ে সৃষ্টি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার পাপ কি, তার পুণ্য কি, তাকওয়া কি, তার ভেতরেই তাকে জানিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সাকসেসফুল, সফল হয়েছে সে যে নফসকে, তার মনকে, তার মনুষ্যত্বকে পরিমার্জিত করেছে অপরাধ থেকে, পাপাচার থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, হানাহানি থেকে, পরশ্রী কাতরতা থেকে, ভোগবাদিতা থেকে, এই জাতীয় দোষ থেকে যে নিজেকে পরিচ্ছন্ন করেছে সে সূর্যের চেয়ে বড়। যে 11টি জিনিসের কসম আল্লাহ করেছেন সে এগুলোর সব কিছুর চেয়ে বড়। সে চাঁদের চেয়ে বড় চাঁদ, সূর্যের চেয়ে বড় সূর্য আল্লাহর কাছে। কার কাছে? লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে এই মহাবিশ্ব চালু থাকবে, কিয়ামত হবে না। এই মানুষটা তাহলে কত বড়! কদ আফলাহা মান যাক্কাহা, আপনাকে তাজকিয়া করতে হবে, নিজেকে পরিমার্জিত করতে হবে আল্লাহর সাথে থাকার উপযুক্ত হওয়ার জন্য, না হলে জাহান্নামে পড়ে যাবেন। কোথায় পড়ে যাবেন? জাহান্নামে পড়ে যাবেন। তাজকিয়া কি? কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। একজন নারী যাচ্ছে রাস্তা দিয়ে, পর নারী যাচ্ছে, তাকাতে পারেন, তাকালেন না, তাজকিয়া হলো। তাকালেন না, না তাকিয়ে এই তাকানোর পাপ থেকে, তাকানোর ইলিগ্যাল আচরণ থেকে নিজেকে তাজকিয়া করে আল্লাহর কাছে একটু সম্মান পেলেন, একটা পয়েন্ট পেলেন তাজকিয়া। আল্লাহ তাআলা হারাম দিয়েছেন, হারাম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপনি আল্লাহর সাথে থাকার উপযোগিতা অর্জন করবেন, পরিমার্জিত হবেন। আজকের পৃথিবীর চোখগুলো বড় চরিত্রহীন চোখ, খুব চরিত্রহীন। চোখের শান্তির জন্য মানুষ হারামের দুয়ার খুলে দিয়েছে। আমি বক্তব্যের শুরুতে বলেছি এই যুগটা হলো দেহ পালনের যুগ আর মনকে জ্বালিয়ে দেওয়ার যুগ।
এই জন্য মনে কারো শান্তি নেই। গত বছর 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে, সমাজের উচ্চ কোটির মানুষ, যুবক, তরুণ। অর্থের অভাব নেই, ডিগ্রির অভাব নেই, বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, কিন্তু আত্মহত্যা করেছে। মানুষ যদি শুধু দেহকে পালে, দুনিয়ার বস্তু দিয়ে, মনকে না পালে, আল্লাহর ওহী দিয়ে, এই মানুষ আত্মহত্যা করতে বাধ্য হবে, কখনো শান্তি পাবে না। একজন বড় মনোবিজ্ঞানী ডাক্তারকে প্রশ্ন করেছিলেন, 1-2 কথায় আমাকে বর্তমান বিশ্ব সমস্যাটা বলুন তো। তিনি বলেছেন এক কথায়, রাহাতুন জাসাদিয়া ও তাবুন নফসি। বর্তমান বিশ্ব হলো দেহের সুখ আর মনের জ্বলন। দেহের সুখ আর মনের জ্বলন। ভাই, শান্তি পাই না। স্ত্রীকে এত খাওয়ান, এত পরান, এত অলংকার, এত সুন্দর বাড়ি, এত সোফা সেট, প্লাজমা টিভি, অ্যান্ড্রয়েড সেট, আইফোন, কম্পিউটার, ম্যাট্রেস দিয়ে উঁচু করা খাট, পালং, মার্সিডিজ, বিএমডব্লিউ। তারপরে স্ত্রীটা কয় যে ভালো লাগে না, ফেসবুকে প্রেম করে আরেকজনের সাথে। শান্তি নেই, পাবে না। মানুষ একটা রূপ ভিতরে রাখে, এটা হলো কারেন্ট। কারেন্ট চলে গেল, মাইক থেমে যাবে। রুটা হলো আমাদের কারেন্টের মতোই, রুটা চলে গেল, দেহ নিথর। রুটা যেন একটা কারেন্ট। মানুষের আরেকটা আছে জাসাদ, দেহ খাঁচা, ভেতরে একটা মন আছে, এটা হলো মানুষ, ইনসান। 3টা জিনিসকে খাবার দিতে হবে, না হলে ভেতরের মারামারিতে তোমার শান্তি, প্রশান্তি, আনন্দ, এন্টারটেনমেন্ট সব পুড়ে ছাই হয়ে যাবে, শান্তি পাবে না। জাপানের একজন বিখ্যাত আর্কিটেক্ট নিজের বানানো ব্রিজ থেকে পড়ে আত্মহত্যা করেছে। দেহ পালছে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে বউ পালার জন্য আর দেহ একটা পালার জন্য। আর কি? আব্দুল বুতুন ওয়াল ফুরুজ, এর হলো পেটের বান্দা আর হলো লজ্জাস্থানের গোলাম। বর্তমান ইউরোপ ভুল করেছে, আমেরিকা ভুল করেছে, তাদের ভুলের অনুসরণ করতে গিয়ে আমরাও খেসারত দিয়েছি, ভুল করেছি, দেহ পালছি। এই কি দুনিয়া, কি নোংরা, কি মোটা, কি স্থূল, কেমন লাগে। আমি আমার শিশুকালে দেখতাম সমাজের সবগুলো মানুষ ভবের নয়। আমার নোয়াখালী জেলায় আমি যে বাড়িতে থাকতাম, যতগুলো মুরব্বী দেখতাম সবাই ভবের নয়। একসাথে হলেই ভাতিজা, বাবা আদম পৃথিবীর কোথায় এসেছিল? কেউ প্রশ্ন করবে, আচ্ছা পুলসিরাত পার হবো কেমনে? এই কঠিন পুল, এটা পার হবো কেমনে? ভাবের। আরেকজন বলবে জান্নাত কোথায়? ভাতিজা একটু ওয়াজ করো তো, একটু শুনি। আমার শিশুকালে আমি কোনোদিনও শুনি নেই যে আমার ছেলে একটা জাপান গেছে, 10 লাখ টাকা পাঠিয়েছে, আর একটা আমেরিকার জন্য দরখাস্ত দিয়েছে, হয়তো চলে যাবে, আর একটা ইটালি থেকে এত লক্ষ টাকা পাঠিয়েছে, বিল্ডিং একটা হয়েছে, আর একটার ভিত্তি রাখতেছি, রড সিমেন্টের দাম যেভাবে বেড়ে গেছে, ভাতিজা খুব দুশ্চিন্তায় আছে, একটু দোয়া করো। এখনকার এই নোংরা, অপদার্থ, অসভ্য কথাগুলি শুনতে শুনতে মনটা জ্বালাপালা করে, মনে চায় যে জঙ্গলে চলে যাই। প্রিয় ভাইয়েরা, ওই আর্কিটেক্ট উনি দেহ লালন পালন করেছেন, তার ওই অর্জিত বিদ্যা দিয়ে উনি বলেছেন পৃথিবীর এন্টারটেনমেন্ট, বিনোদনের এমন কোনো পয়েন্ট নাই, হারাম আর হালাল, বৈধ আর অবৈধ, যেখানে আমি যাই নাই, সবখানে গিয়েছি। কোথায় জানি আমার মনের মাঝে এত বড় ফারাক, কেউ আমাকে শান্তি দিতে পারেনি।
শেষ আমি সিদ্ধান্ত নিলাম, জীবনে যেহেতু কোনো শান্তি নাই, মরণে কি কোনো শান্তি আছে? একটু পরীক্ষা করি। বিশাল ব্রিজ বানিয়ে উনি ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন। পরীক্ষা করলেন শান্তি আছে কি না। বৃষ্টি থেকে বাঁচার জন্য বা রোদ থেকে বাঁচার জন্য চুলের মধ্যে ঝাঁপ দিলে শান্তি পাবে না অশান্তি আরো বাড়বে? জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলে দিয়েছে, আত্মহত্যার যে প্রবণতা, মানুষের মনের অশান্তি থেকে, মানুষ যে জীবন থেকে পালিয়ে বেড়াবার প্রবণতা বিশ্বময় ছড়িয়েছে, বিশেষ করে 15 থেকে 35 বছরের যুবকগুলোর মধ্যে। এটাকে রুখাবার কোনো প্রযুক্তি আমাদের নেই। কিন্তু আমি বলছি, আমার একজন বক্তব্য শিক্ষক জাতিসংঘকে জ্ঞান দিয়ে দিতে পারে যে কিভাবে একটা মানুষকে জান বাঁচানো যেতে পারে, আত্মহত্যা থেকে রক্ষা করে যেতে পারে। ঠিক নয় কি? মানুষকে তার শান্তির যে খনি, আকাশের যে আল্লাহ, তার সাথে যুক্ত করে দাও, আর শান্তি নেই, অশান্তি নেই। ঠিক নয় কি? আর কোনো অশান্তি নাই। ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু। হায়, তুমি যদি আমার জন্য মিঠা হতে, গোটা জীবন যদি আমার তিক্ত হয়ে যেত, তাহলে কত সুখ জানি পেতাম। ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু। সারা পৃথিবীর 750 কোটি মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, আর তুমি একাই খুশি থাকো, এটাতেই আমার আনন্দ। ওয়ালাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিন খারাবু। আমার সাথে আমার স্ত্রীর দ্বন্দ্ব হয়ে যাক, মায়ের বাপের দ্বন্দ্ব হয়ে যাক, আমার সাথে যেটার শত্রুতা শুরু হোক, আমার কমিউনিটির সবার সাথে আমার মামলা মোকদ্দমায় ভরে উঠুক, শুধু তোমার সাথে আমার সম্পর্কটা নিষ্কলুষ থাকুক, তাহলে কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। ইজা সাহহা মিনকাল ওয়াসলু ফালকুল্লু হাইয়িনুন ওয়া কুল্লুল্লাযী ফাওকাত তুরাবে তুরাবু। তোমার সাথে যদি আমার সম্পর্কটা ঠিক থাকে, তাহলে এই পৃথিবীর সকল বালা মুসিবত আমার জন্য তুচ্ছ ব্যাপার। বিলালের দেহের উপর দিয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, অন্তরে বেলাল শান্তির জান্নাতুল ফেরদাউসে বাস করছে, আহাদ আহাদ বলে চিৎকার করছে। সাহাবীকে বল্লম মেরেছে, ফিট দিয়ে বল্লম ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেছে। সাহাবী চিৎকার করে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সাকসেসফুল হয়ে গেলাম। শহীদি হাসি হেসে চলে গেল। আল্লাহু আকবার। মুমিনের বডির উপরে জাহান্নামের আযাব যদি দুনিয়াতে গুজারে যায়, হৃদয়ে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, সে নমরুদের আগুনের মতো, ওই আগুনে ইব্রাহিম যে সুখ পেয়েছিলেন, দুনিয়ার মুসিবতে আজকের মুমিনরাও, আজকের ইব্রাহিমের আওলাদরাও সে শান্তি খুঁজে পাবে। ও মুসলিম তরুণ ভাইয়েরা, দুনিয়াকে এই কাদা মাটি থেকে রক্ষা করো, মানুষকে এই কাদা থেকে উদ্ধার করো। ইয়া বিলাল আরহনা বিসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বেলাল, ওরে বেলাল, এই কাদামাটির দুনিয়ার পেছনে হৃদয়টা তিক্ত হয়ে গেছে, জ্বলে যাচ্ছে, বেলাল তুমি কোথায়? একটু সালাতে নিয়ে আমাকে বিনোদনের ব্যবস্থা করে দাও, চিত্ত বিনোদন। আরহনা বিসসালাহ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম। স্ত্রী হয়তো টাকা পয়সার জন্য তুল কালাম জড়াইছে, আমি বেঁচে গেলাম। আল্লাহু আকবার। ও কি কয় কোক, আমি আর নাই ওই জগতে। আহা কি শান্তি, ঠিক নয় কি? বন্দুক নিয়ে এসছে, মসজিদের দুয়ারে গুলি করবে। আল্লাহু আকবার। তুই বন্দুক লোক আড়াই থাক। এক লোক আমাদের এলাকায় এমন বন্দুক নিয়ে মারতে আসে, সে আল্লাহু আকবার দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। 6-7 ঘন্টা অপেক্ষা করে কয় যে এই লোক আর আসতো না ওই জায়গা থেকে, চলে যাই। ওরা বন্দুক নিয়ে চলে গেছে, আর মারে নাই। আরহনা বিসসালাতি ইয়া বিলাল। ও মুসলিম জাতি, ऐ तोयरे लाहूती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती हो परवाज में कोताही। ওরে মুসলিম,
তুই তো মহাদেশ পাড়ি দেয়া রাজহংস, তুই গৃহস্থের খুদকুঁড়া খেয়ে এমন হলি কি করে? গৃহস্থের খুদকুঁড়া খেয়ে উড়ে পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে যেতে পারে না, পড়ে যায়। অথচ এই রাজহাঁসটাই সাইবেরিয়া থেকে উড়ে এক রাতে বাংলাদেশে চলে আসে। মুসলিম তো সেই আকাশে উড্ডয়নকারী জাতি নাকি? এর দেহের উপর দিয়ে তাবুন জাসাদি রাহাতুন নাফসিয়া, পুরো সাহাবী কাফেলা দেহের উপর দিয়ে তাদের টর্নেডো বইয়ে দিতেন, হৃদয়ে থাকতো জান্নাত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন হক কথা বলতেন আর জেলে যাইতেন, সারা জীবন হক কথা আর জেল। উনি বলতেন, মা ইয়াফালু বিআদাই, আমার শত্রুরা আমার কি ক্ষতি করবে, ক্ষমতাই নেই ক্ষতি করার। ফাইন্না জান্নাতি মাই, আমার ভিতরে তো একটা জান্নাতুল ফেরদাউস আছে, আমার ভিতরে একটা জান্নাত, জান্নাতুল ফেরদাউস রয়েছে। যেখানে যাই ওই জান্নাতটা নিয়েই তো যাই, জেলখানায় গেলেও জান্নাতটা আমার সাথেই থাকে। ওরা যদি জেলখানায় আমাকে আবদ্ধ রাখে তাহলে সেটা হলো আমার ইবাদতের নির্জন পরিবেশ। আমার সঙ্গীর সাথে আমি জেলখানার 24 ঘন্টা কাটিয়ে দেই। যেমন রাবেয়া বসরি বলেছেন, ওয়ালাকাদ জাআলতুকা ফিল ফুআদি মুহাদ্দিসি ওয়া আবাহাতু জিসমি মান আরাদা জুলুসি। হে আল্লাহ, হে আমার বন্ধু, আমার হৃদয়ের বক্তা আমি তোমাকে বানিয়ে রেখেছি, আমার হৃদয়ের সাথে তুমি কথা বলবে আরশের উপর থেকে। আমার মধ্যে ভাবগুলো, পুণ্যের ধারণাগুলো, চেতনাগুলো ওখান থেকে তুমি দেবে। ও আবাহাতু জিসমি মান আরাদা জুলুসি, আমার আশপাশে যারা বসতে চায় আমি দেহটা তাদের জন্য দিয়ে দিয়েছি। আমার দেহের আশপাশে তোমরা থাকতে পারো বান্ধবীরা, কিন্তু মনের আশপাশে ঘনাতে পারবে না। মনের সাথে সম্পর্ক কার? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযান শুনতেন, ফাকান্নাহু লা ইয়ারিফুনা, আয়েশারা বলছেন, তার প্রিয়তমা জীবন সঙ্গীরা বলছেন, ফাকান্নাহু লা ইয়ারিফুনা, যেন তিনি আমাদেরকে চিনে নেই না। আযানের সাথে আরেক মুহাম্মদ উনি, এতক্ষণ এক মুহাম্মদ। যখন আল্লাহর রফিকে আলার ডাকটা এসেছে, দুনিয়ার জান্নাতের ডাক, আল্লাহর ডাক মানে দুনিয়ার জান্নাতের ডাক, ওই ডাকটা যখন আসে যেন তিনি চিনেন না আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, একজন খ্রিস্টান মুসলমানদের মসজিদে ঢুকে পড়েছিলেন তার এক মুসলিম বন্ধুর সাথে। যে খ্রিস্টান প্রতি রাত 2টো ট্যাবলেট না খেলে ঘুম আসে না, ঘুম থেকে উঠে 2টো না খেলে এনার্জি আসে না। ভুলক্রমে সঙ্গীর সাথে মসজিদে ঢুকে, তখন এশার জামাত চলছিল, তেলাওয়াত চলছিল, কোরআনের সাউন্ড ওয়েভ, কোরআনের যেই শব্দ তরঙ্গ, এটা যদি হিন্দুর অন্তরে ঢুকে, খ্রিস্টানের ভিতরে ঢুকে, ইহুদির ভিতরে ঢুকে, এটা যদি বৌদ্ধের ভিতরে ঢুকে, তাকে শান্তি দেবেই। তার আজকে ট্যাবলেট লাগে নাই। ওই খ্রিস্টান কোরআনের সাউন্ড ওয়েভে আস্তে কখন যে ঘুমিয়ে পড়েছে তার টের নাই, চেতন নেই। ভোরে এসে জাগলো, জেগে বলে যে আমার জীবনে এত শান্তির ঘুম আর কখনো গিয়েছি কিনা আমি জানি না, কিন্তু আজকে কোনো ট্যাবলেট খেলাম না। মুসলমানের মসজিদে এত শান্তি কেন? আল্লাহু আকবার। মানুষের হৃদয়টা হলো মাছ। হ্যাঁ, মানুষের হৃদয়টা কি? মাছ। মাছ পানি ছাড়া শান্তি পায় না, বাঁচে না। একটা রুই মাছ নদী থেকে ধরে এনে যদি এইখানে আমার এই ডায়াসের মধ্যে রেখে দিই আর বলি, দেখ এত বিরাট মাজমা, কত আলিম ওলামা, কত বাতি, কত সুন্দর পরিবেশ, আর দেখ এই যে বক্তা বক্তৃতা করছে, আরামসে ঘুমা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী এত সুন্দর মাহফিল পরিবেশ জীবনে পেয়েছে, ঘুমা। রুই মাছ বলবে, ওরে জালিম বক্তা, জীবনে বহু জালিম দেখেছি, তোর মতো দেখি নাই। মারস তো মারস, আরো উপরে বিদ্রোহ করিস। কোথায় একটু কাদা পানি আছে আমারে ওখানে দে, আমি একটু শান্তি পাই। ঠিক নয় কি? আজকে নির্যাতিত মজলুম মানব মন, মজলুম মানব মন বড় নির্যাতিত, বড় অসহায়।
এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য ইসলাম ছাড়া আর কোনো চিকিৎসা নেই। প্রিয় ভাইয়েরা, তাওহীদ কি জিনিস? বাস আমি আল্লাহ, আল্লাহ আমার, আর কিছু না। আমি আল্লাহ, আল্লাহ আমার। প্রত্যেককে মনে করতে হবে পৃথিবীতে আর কেউ নেই, শুধু আমি একলা আছি আর আমার আল্লাহ একা। পারবেন? আর কেউ নেই। আল্লাহ শুধু 24 ঘন্টা আমাকে নিয়েই থাকেন। আমি কোথায় কি করি ওনার খালি এটাই চিন্তা, আর কোনো চিন্তা নাই। এইটা যে ভাবতে পারবে, দুনিয়ার শান্তি তার মনের মধ্যে। হয়তো ভাবছেন এটা কেমন কথা, 750 কোটি মানুষ, আমি কেমনে ভাবতাম যে শুধু আমি একলা, দুনিয়া তার কেউ নাই। একটা আয়াত বললে সহজ হয়ে যাবে। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। আদম থেকে কিয়ামত পর্যন্ত, শুধু এই যুগের মানুষ নয়, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে সৃষ্টি করার বিষয়টা কেমন? একটা মানুষকে সৃষ্টি করা, নিয়ন্ত্রণ করা, যা আদম থেকে শেষদম পর্যন্ত গোটা মানব জাতিকে সৃষ্টি করা, খেয়াল রাখাও তা। বাড়তি কোনো পরিশ্রম নেই। তাহলে তুমি এত মানুষের কথা কল্পনা করার দরকারটা কি? তুমি ভাববা আমি আছি আর আমার আল্লাহ আর কেউই নেই। কেউ থাকলেও যা, না থাকলেও আল্লাহর জন্য তা। শক্তির, নিয়ন্ত্রণের কোনো হেরফের নাই, কোনো ঘাটতি নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য কদ আফলাহা মান যাক্কাহা। ফিতনার জমানা। কিসের জমানা? কিসের জমানা? ফিতনার জমানা। মোবাইলে রিংটোন লাগিয়ে দিয়েছে, মিউজিক শুনবো না। রিংটোনটা আমার মিউজিক হবে না, অন্য কিছু হবে। তাজকিয়া, এটা কি তাজকিয়া? রিংটোনে কতজন গান শোনে, আমি শুনবো না। তাজকিয়া, যাক্কাহা। আমি রিংটোনের এই অপবিত্রতা থেকে, এই ভায়াগ্রা নায়াগ্রা থেকে, রিংটোনের এই হেরোইন থেকে নিজেকে সেফ রাখলাম। রিংটোন একটা হেরোইন, মারাত্মক হেরোইন। সারেগামা বাদানিসাও ভায়াগ্রা নায়াগ্রা, মারাত্মক ভায়াগ্রা নায়াগ্রা। ভায়াগ্রা হইল দেহের মদ, গান হইল মনের মদ। শুক্রান শুক্র হাওয়ান ও শুক্র মাদামাতিন আন্না ইফাকাতু মান বিহি শুক্রানি। দুইটা মদ পৃথিবীতে, একটা হলো গাঁজা, তাড়ি, হেরোইন, ভায়াগ্রা, নায়াগ্রা, যা আছে এগুলি। কেউ টিকটিকি লেজও খায় নেশা করার জন্য। এগুলি দেহের মদ, বুঝেন না? আর সারে গামা বাদা নিশা কিসের মদ? মনের মদ। ওইটা দেহের মদের চেয়ে আরো মারাত্মক। লামরুকাইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। মিউজিকের মদ থেকে নিজেকে রক্ষা করুন, আর বস্তুগত মদ থেকে নিজেকে রক্ষা করুন। আপনার এক ধাপ তাজকিয়া হয়ে গেল, আল্লাহর সাথে থাকার একটা যোগ্যতা অর্জন করলেন। কদ আফলাহা মান যাক্কাহা। মেয়েরা, নারীরা সকলে কত ফ্যাশনের চুল রাখে, ফ্যাশনের ড্রেস পরে বাইরে যায়, টাইট ফিটিং ড্রেস পরে, শর্ট কামিজ পরে, কত রকমের পৃথিবীর গায়িকা নায়িকাদের অনুসরণে ড্রেস তৈরি করে করে পড়ে। আমি পরবো না, আমি শালীন ড্রেস পরবো। বোরকা, হিজাব, স্কার্ফ, ওড়না, এগুলো নেবে। তাজকিয়া, এটা কি তাজকিয়া? সে নিজেকে পরিমার্জিত করলো, সেটা নাপাক থেকে বাঁচালো, এটা কুৎসিত জিনিস থেকে রক্ষা করলো, একটা কদর্য থেকে নিজেকে সেভ করলো। যাক্কাহা তাহারাহা, অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে দিল। সে আল্লাহর সাথে থাকার একটা পয়েন্ট অর্জন করলো তার জীবনে, জান্নাতের একটা টিকিট লাভ করলো সে। ফিতনার যুগে তাজকিয়া, নিজেকে সাফসুতরা রাখা, পরিমার্জিত রাখার দায়িত্ব প্রতিটি নরের, নারীর,
তরুণ তরুণীর, মানব মানবী সবার। প্রিয় ভাইয়েরা, আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ হারাম খায়। সুহান মুতাআন, আমি অর্থ চাই, মানুষকে মেরে হোক, ঠকিয়ে হোক, মেরে কেটে হোক, জাল দলিল করে হোক, হুন্ডির মাধ্যমে হোক, কারো কারখানা জবরদখল করে হোক, যে কোনো উপায় হোক টাকা চাই। এমন আছে না সমাজ আজকে? একজন আল্লাহওয়ালা পরকাল ভয় পায়, বললেন না এই পথে যাব না, শক্তি আছে এই পথে সম্পদ উপার্জন করব না, কষ্ট করে পরিশ্রম করে হালাল ব্যবসা করে আল্লাহ যা দেন তাই আমি খাবো আর নেব। জাক্কাহা, নিজেকে সে কি করলো? পীরের কাছে গেলে তাজকিয়া হয়? তাজকিয়া তো ইসলামের কাছে। কার কাছে? ইসলামের কাছে। পীর তো নিজে কয়লা, আরো তোমারে সাদা কাপড় নিয়ে গেছো, আরো কয়লা দিয়ে গোটা জামা শেষ করে দিবে, বেদাত আর শিরিক দিয়ে। ঠিক নয় কি? তাজকিয়া ওখানে নাই, তাজকিয়া হলো কোরআনে। তাজকিয়া কোথায়? কদ আফলাহা মান যাক্কাহা। আমেরিকার একটা লিফটে একটা মুসলিম তরুণ, আরেকটা উঠলো খ্রিস্টান তরুণী মেয়ে, তরুণী সুশ্রী, বড় লোকের মেয়ে। লিফট যখন উপরে উঠতে শুরু করলো, বিদ্যুৎ চলে গেল, তারা দুজন আটক। তরুণী মেয়েটা ভয় পাচ্ছে যে নির্ঘাত এখন এই তরুণের নির্যাতনের শিকার হব। মার্কিন তরুণদের যে পবিত্র চরিত্র, সে ভয়ে ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলো তরুণটা তাকে নিয়ে তার কোনো ভাবনাই নেই। নির্লিপ্ত এক তরুণ নিজের কদমের দিকে তাকিয়ে আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর জান্নাতি কমান্ড, মুমিনদেরকে বলো এই মহা ক্ষমতাধর ক্যামেরাটাকে নিচু করে রাখো। এই ক্যামেরা যাতে কোনো পরনারীর দিকে সেট না করে। চোখ দুটা কি ক্যামেরা? এই ক্যামেরা কোন সাতার মাতার ক্যামেরা? এইটা হলো পৃথিবীর সমস্ত ক্যামেরা একসাথ করলে যা ক্ষমতা হবে 200 ক্ষমতা, তার চেয়ে বেশি। এত বড় ক্যামেরাকে টিল ডাউন করো, নিচু করো, ওইদিকে ফ্লাশ করো না, ওইদিকে দিও না, নিচু করো। মুসলিম তরুণের এই মহামানবীয় চরিত্রটা একটা নোংরা পরিবেশের খ্রিস্টান নারীর কাছে, তরুণীর কাছে বিশাল কিছু মনে হলো, হবেই। সে ভাবলো এটা কি আবার, এটা কোন যুবক এই টকবগে যৌবনের এই মুহূর্তে সে নিচের দিকে তাকিয়ে আছে, আমাকে নিয়ে তার কোনো ভাবনা নেই। যখন বিদ্যুৎ আবার এলো, সচল হলো, বেরিয়ে গেল, মেয়েটা এগিয়ে আগলে ধরলো যুবককে, থামো, তোমার কোন ধর্ম? বলল আমি তো মুসলিম। মেয়েটা বলল যে আমি তোমার স্ত্রী হব, কোনো কথা নাই, তোমাকে চাই আমার জীবনে। আমি এত মহৎ, এত পবিত্র, এমন শিশু চাহনির আরেকটা যুবক আমার ইতিহাস আমি পাইনি, তোমাকে পেয়েছি। সে বলল যে তুমি খ্রিস্টান তরুণী, আমি তোমাকে কিভাবে নিজের স্ত্রী বানাবো? ও বলল তোমার ধর্ম আমি গ্রহণ করব। যেই ধর্ম তোমাকে রচনা করতে পেরেছে, তোমার মতো যুবককে এমন মহামানবীয় রূপ দিতে পেরেছে যেই ধর্ম, সেটাই ধর্ম, সেটা আমিও চাই, আমি তোমার ধর্ম নেব। এটা ইসলাম। কাদামাটি থেকে উপরে উঠব, রাজহাঁস মহাদেশ পাড়ি দেব, ডানার মধ্যে কোনো ধুলিবালি থাকবে না। ঠিক নয় কি? ওই ধুলিবালি মুক্ত ডানা দিয়েই একজন মুসলমান আরশের নিচের জান্নাতুল ফেরদাউসে চলে যাবে একদিন। তরুণ রাজি হলো, ঠিক আছে বোন, তুমি যদি আমার ধর্ম নাও তোমাকে আমি নিলাম। ঠিক তারা দাম্পত্য জীবনে আবদ্ধ হলো, মেয়েটাও ইসলাম কবুল করলো।
তারপর মেয়েটার ব্যাংকের 10 লক্ষ ডলার এনে তরুণের হাতে দিল, এই নাও তোমার পুরস্কার। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। তাজকিয়া। তরুণটা নিজেকে তাজকিয়া করেছে, পিউরিফিকেশন। হ্যাঁ, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, নিজেকে নোংরামি থেকে ঊর্ধ্বে তুলে ধরেছে ইউসুফের মতো। বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি জুলাইখা প্রস্তাব দিল, অগল্লাকাতিল আবওয়াব, সব দরজা, রাজভবনের দরজা বন্ধ করে দিয়ে, এই তালাক, আমি তোমার জন্য পরিপূর্ণ রেডি, তুমি এসো। ইউসুফ দৌড়লো, তরুণ ইউসুফ দৌড়লো, মাআযাল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও এই নোংরামি থেকে। দৌড় দিল। জোলাইখা পিছন থেকে জামা ধরে ছিঁড়ে ফেললো, জামা। দরজা বের হয়ে রাজার সাথে দেখা, লেডির স্বামীর সাথে দেখা। এখন লেডি বলে যে, তোমার এই যুবক দাস, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, তোমার স্ত্রীর প্রতি যে অন্যায় মন্দ করতে চেয়েছে তার কি শাস্তি হতে পারে? ইউসুফ বলে, না না, আমার কোনো দোষ নাই, আমি ওনাকে চাইনি, উনি আমাকে চেয়েছে। ছোট্ট শিশু সাক্ষ্য দিল যে কোত্তারা যদি পিছন দিয়ে ফাঁড়া থাকে তাহলে জোলাইখা দোষী, আর কোত্তারা যদি সামনে ফাঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। কিন্তু জামা ফাঁড়া ছিল কোন দিকে? পিছনে। প্রিয় ভাইয়েরা, সেই তরুণ ইউসুফের ওই ত্যাগের মহিমার কারণে সূরা ইউসুফ নাজিল হয়েছে। ইউসুফকে নিয়ে বিশাল ইতিহাস আল্লাহ শুনিয়েছেন। কাদ আফলাহা মান যাক্কাহা। ইউসুফ যদি সেদিন তাজকিয়াটা না করতেন, নবুয়তের কাঁধা থেকে চলে যেতেন না। প্রিয় ভাইয়েরা, ইসলাম মানুষের জন্য আনন্দের, সুখের, স্বাদের, এন্টারটেনমেন্টের সমস্ত আয়োজন সম্পন্ন করার জন্য পৃথিবীতে এসেছে, দুঃখ দেওয়ার জন্য আসে নাই। তরুণরা, দেহ পালন করলে শান্তি পাবে না, মনকে পালন করো কোরআন দিয়ে, ওহী দিয়ে, আল্লাহর ইবাদত দিয়ে শান্তি পাবা। আমি আজকে তরুণদেরকে বড় দুঃখী মনে করি। শারীরিকভাবে দুঃখী, মানসিকভাবে দুঃখী, পারিবারিকভাবে দুঃখী, সামাজিকভাবে দুঃখী। একটা সচ্চরিত্রে স্ত্রী পাওয়া আজকের তরুণদের জন্য আকাশ কুসুম কল্পনা, আকাশ কুসুম কল্পনা। বিয়ের 3 মাস পরে, 2 মাস পরে প্রমাণ হয় ওনার তো আরো 2 জনের সাথে সম্পর্ক, ঠিক না? প্রায় তরুণদের অবস্থা। কোন তরুণের উচিত নয় আরেক তরুণীকে নষ্ট করে তোমার জীবনের তাজকিয়াটাকে ক্ষতিগ্রস্ত করা। কোন তরুণী মেয়ের উচিত নয় কোন তরুণের সাথে অবৈধ সম্পর্ক করে তরুণটাকে অপবিত্র করে দেয়া। তাহলে কেউই তাইয়্যিবাত, পবিত্র জীবন ধারিণী, পবিত্র চরিত্র ধারিণী কোনো স্ত্রীও পাবা না এবং পবিত্র কোনো স্বামীও পাবা না। আজকে এই দুঃখজনক পরিণতি হয়েছে সব দিকে। এই যন্ত্রণায় এখন বিয়ে শাদী বন্ধের পালা। আমার এক বন্ধু, ইউনিক বাসের মালিক শামসুল হুদা সাহেব, উনি বলেন আমার এক বন্ধু আছে ইটালিতে, যুবক, বয়স প্রায় এখন অনেক হয়ে গেছে, বিয়ে করে না। কেন বিয়ে করে না? আমি তাকে বললেও বলে সমগ্র ইটালিতে একটা মেয়েকেও আমি বিশ্বাস করি না, একটাও না। আমি স্ত্রী বানাবো কাকে? কদ আফলাহা মান যাক্কাহা, যে জাতি নিজেদেরকে পরিমার্জিত করে সেই জাতি দুনিয়ার শান্তিতে সাকসেসফুল, কবরের শান্তি পেয়েও সাকসেসফুল, আখিরাতের শান্তিতেও তারা সাকসেসফুল। আমাদের এক প্রজন্ম আগের মানুষগুলো মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই তো কিছুদিন আগের আমাদের সমাজ চিত্র ছিল, ঠিক না?
স্ত্রীরা স্বামী ভক্ত কিরকম ছিল? বাপের বাড়িতে যাইবার কালে কহিতে ধরিয়া পা, আমাকে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। ঠিক না? শাপলার হাটে তরমুজ বেছি, 2 পয়সা করি দেই, পুতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 2 পয়সার তামাক আর মাজন লইয়া ঘাটে, যদিও এটা হারাম, ওই যুগে মানুষ জানতো না তামাক আর মাজনের কথা এসছে। সন্ধ্যাবেলায় ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে, হেসো না দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদু যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি ছেয়ে, পথ পানে নথ নে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। আমি যে হেথায় পথ পানে ছেয়ে কেঁদে মরি আঁখি জলে। এই ভাগ্য এখন আর নাই। এখন কেঁদে মরি আঁখি জ্বলে না, হ্যাঁ এখন হেসে মরি চলে বলে। যখন তুমি ওই বিমানবন্দরে গিয়া যখন বিমানে উঠে বিদায় জানায়, আর আইস না, আমার তো আছে, আর আইস না, আর আসিস না, আসলে ঝামেলা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, قد أفلح من زكاها। আল্লাহর কসম করে বলি, এক একজন আল্লাহওয়ালা পরিশুদ্ধ চরিত্রের মানুষ তার পরিবারে যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বাস করে, পৃথিবীর অন্ধকারে বাস করা মানুষগুলো যদি তার শান্তির কথা খুঁজে দেখতে পায় আর কেড়ে নেওয়ার মতো হয়, তাহলে সৈনিক পাঠাবে যে এর আনন্দগুলি কেড়ে নিয়ে আয়। এখনো 120 বছরের বুড়ো, 100 বছরের বুড়ি আছে, এক বালিশ ছাড়া ঘুমায় না। কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেদেরকে নোংরামি অপবিত্রতা থেকে ঊর্ধ্বে রাখে, এরা সাকসেসফুল, এরাই শান্তিপ্রাপ্ত, এরাই দুনিয়ার মজা পাবে। খালি আই লাভ ইউ, যেদিকে যায় আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। পচা মালের অ্যাডভার্টাইজ বেশি হয়, জিনিস যত পচা তার প্রোপাগান্ডা তত বেশি, ঠিক নয় কি? আগের যুগের বুড়ো বুড়ি দম্পতির ভিতরে কয় না ভরা কলসি নড়ে না, এরা প্রেমে ভরা কলসি এদের ভিতরে। এই জন্য আই লাভ ইউ মুখে নাই, কিন্তু আচরণে 120 বছরের বুড়ো, 100 বছরের বুড়ি একটা বালিশ ছাড়া ঘুমায় না। বুড়ো যেদিন বাজারে যায়, বুড়ি লাঠি নিয়ে দুয়ারে বসে আছে। দাদি কেন বসে আছে? তো দাদা যে আসে নাই, চোখে ঘুম নাই, কি জানি হলো। যাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ঈমান জ্ঞান আর সেই জ্ঞানের আলোকে ঈমানের আলোকে জীবনটা গড়ে যারা চলে পৃথিবীতে, সায়াজআলু লাহুম আর রহমানু উদ্দা, রহমান নিশ্চয়ই তাদের জন্য এক প্রেমের জগৎ রচনা করে দেবেন। জামাই শ্বশুর বাড়িতে গেলে সবাই আদর করবে। আমি এখনো শ্বশুর বাড়িতে গেলে যেন আমি আজকের বর, আলহামদুলিল্লাহ আজকেই বুঝি আমার শ্বশুর বাড়ি থেকে আসছি। এখানে যেই মিঠাপুকুর, খোড়াগাছ, বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গাছ মাদ্রাসা আমি যেখানে করেছি, ওখান থেকে আসছি। তো আর আপনারা কেন ভালোবাসেন? কাজীকে আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি। এটা আল্লাহর উপহার। কার উপহার? আল্লাহর উপহার। আপনারা সবাই এখানে ভালো মানুষরা এসেছেন, আমরা নিজেরাই জানি যে যতটুকু আল্লাহর সাথে সম্পর্ক, ইসলাম ইমানের পবিত্রতার সাথে সম্পর্ক, ততটা আমরা শান্তি পাই। কদ আফলাহা মান যাক্কাহা, মানুষের ফিতরত, মানুষের স্বভাব, মানুষের মনের ভেতরে সৃষ্টিকর্তা সকল ভালোর সফটওয়্যার দিয়ে দিয়েছেন, সকল মন্দের সফটওয়্যার দিয়ে দিয়েছেন। এটা ভালো, এটা মন্দ জানিয়ে দিয়েছে। ভালোর উপযোগী করে মানব মন সৃষ্টি করেছে। চোর কেন লুকায়? চোরের চেহারা কালো,
কখনো এরকম একটা মাহফিলে দিনাজপুরের কোনো চোর দাঁড়িয়ে বলবে যে আমি খুব সৌভাগ্যবান একজন চোর? বলতে পারবে? সাহস আছে? পারবে না। তার ভিতরের ফিতরত তারে পিটায় যে খবরদার জীবনে কোনোদিন মুখের বাইর করিস না, মার ইজ্জত সব যাবে, ঠিক না? আর চুরি করে নাই, দান করেছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, কোনো দানবী, যে আমার আগে যিনি বক্তৃতা করেছেন 1 লক্ষ টাকা দানের কথা বলেছেন না? ভালো কাজ করলে আপনি শান্তি পাবেন, ভেতরে আনন্দ আসবে, চিত্তে বিনোদন আসবে, এন্টারটেনমেন্ট আসবে, মজা আসবে। দুনিয়াকে মজা নিলেও চিৎকার করা লাগবে না, মজা এমনি ঢুকবে জোর করে আপনার ভিতরে। বলতে পেরেছেন? কেউ যদি জিনা করে, চেহারা কালা, তার ভেতরে র্যাব বসা, ফিতরাতুল্লাহর র্যাব বসা তার ভিতরে, আল্লাহ দেয়া সফটওয়্যারের পুলিশ বসা তার ভিতরে, মানব মনের মধ্যে বিজিবি বসা, আর্মি বসা, NSI, চিতা, কোবরা, KGB, CID যা আছে সব ভিতরে বসা। এগুলি রিমান্ডে নিয়ে তোমার পিটাইতে 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 চেহারা কালো, জিনা করছো, ছি অপদার্থ। জিনা যে করে তার ভেতরের ফিতরাতুল্লাহ 24 ঘন্টা পিটায়। যেই মহিলা বোরকা পরে না, ড্রেস শালীন পরে না, পুরুষের মতো, পুরুষের চেয়ে আরো নেকের চলে, 5-10 বছর পরে চেহারাটা বানরের চেহারা, ভিতরে পিটাইতে পিটাইতে বানর বানিয়ে দিছে। শান্তি পাবেন না। শান্তি হলো আল্লাহ তাআলা যে সফটওয়্যার তোমার ভিতরে সেট করেছেন, তুমি ওটা মেনে চলো, তুমি ভিতরে আনন্দে ভরপুর হয়ে থাকবে। মোহাম্মদ আসাদ, রোড টু মক্কার লেখক, বিশ্ববিখ্যাত ক্যাথলিক খ্রিস্টান পরিবারের সন্তান, সম্ভবত ইউরোপের যাজকের সন্তান। সে 18-20 বছর বয়সে আরব জাহান, সমগ্র আরব জাহান ভ্রমণ করেছে। বড় বড় আল সাউদ, আব্দুল আজিজ বাদশাদের সাথে থেকেছে। রোড টু মক্কা বইতে সে লিখেছে, আমি ইউরোপে যখন ট্রেনে, বাসে, এরোপ্লেনে চড়ি, চারপাশে দেখি সবার চেহারার মধ্যে গভীর নিরীক্ষা করলে সে না জানি কি অশান্তিতে আছে। এই পৃথিবীতে কখনো শান্তি পেয়েছে তার চেহারাকে গভীর নিরীক্ষা করলে বুঝার কোনো কায়দা নেই। সমগ্র ইউরোপ জুড়ে আমি দৃশ্য দেখি। আর যখন আরবের সীমানায় ঢুকি, একটা বেদুইন গ্রামীণ, তার কোনো গাড়ি নেই, তার কোনো বাড়ি নেই, বিদ্যুৎ নেই, এসি নেই, ফ্রিজ নেই, কি আছে কিচ্ছু নাই। উট কয়টা তাঁবুর ভিতরে থাকে। তার চেহারার দিকে তাকালে আমার মনে হয় তার ভেতরে আনন্দের, ফুর্তির, মজার এক বিরাট খনি লুকিয়ে আছে। সেখান থেকে ঠেলে বের হচ্ছে তার আনন্দ আর ভেতরের তৃপ্তি, সজীবতা। মোহাম্মদ আসাদ রোড টু মক্কা লেখেন, আমি সমগ্র আরব জাহান ঘুরে 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 জিনিসটা বের করেছি। পরে আমার মনে হয়েছে যে ঈমানের নিরাপত্তার খনি, আল্লাহর সাথে সম্পর্কের যে জান্নাত এদের হৃদয়ে থাকে, এটাই চেহারা দিয়ে প্রকাশ পায়। শেষ মোহাম্মদ আসাদ, তিনি ধর্মযাজকের সন্তান, হৃদয় জগতের শান্তি ইসলামে খুঁজে পেয়ে মুসলিম হয়ে মোহাম্মদ আসাদ নাম ধারণ করেছেন। আল কোরআনের প্রথম ইংলিশ অনুবাদ লিখেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘজীবন দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিখ্যাত ব্যক্তি। প্রিয় ভাইরা, একজন নারী যে মুতাহাজ্জিবা, বোরকা পরিহিতা, ফুল হেজাব মেনে চলে, 45, 50, 60 বছরও দেখবেন তার লাবণ্য, তার রূপ, তার সৌন্দর্য যেন এক পবিত্র সৌন্দর্যের ছায়ায় আল্লাহ তারে ঢেকে রেখেছে। শ্রদ্ধায় বুক ভরে আসে এই মেয়েটার, এই নারীর দিকে, তো ভালো লাগে। আর যেগুলি নষ্ট পথে যায়, বললাম না কয়েক বছরের মধ্যে যেন একটা বানর গেল, চেহারার মধ্যে কোনো শ্রী নেই, এই গালে ভারতের মানচিত্র, এই গালে ইন্দোনেশিয়ার মানচিত্র, কালো কুশ্রী, কেমন লাগে? মানুষ কখনো পাপাচারের দ্বারা শান্তি পায় না, মনুষ্যত্ব পায় না, মর্যাদা পায় না। মানুষের মর্যাদা মানুষের মনুষ্যত্বের মধ্যে। قد أفلح من
زكاها وقد خاب من دساها। আমি যখন নরসিংদী থাকতাম, এখনো থাকি, রেল লাইন দিয়ে হাঁটতাম, আমি আর মৌলানা সুলতান দুই শিক্ষক রেল লাইন দিয়ে হাঁটতে একজনের চেহারা দেখে বলতাম এই লোকটা মুসলিম। তো দুজনে আবার জিজ্ঞাসা করতাম আমাদের আইডিয়া ঠিক কিনা, ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ। খুব শান্তি পেতাম যে তার ইমানের জ্যোতিটা তার কালো চেহারা দিয়ে দিয়ে যেন একটা সৌন্দর্য রচনা করে রেখেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার প্রভাবে তার অস্তিত্ব জুড়ে, চেহারা জুড়ে রূপ লাবণ্য ফুটে রয়েছে সেজদার কারণে। কি কারণে? সেজদার কারণে। আর একটা মানুষ আসতেছে, বলতাম যে এইটা মুসলমান না। ভাই কি নাম? ভট্টাচার্য বা একটা কিছু বলতো। প্রায় পরীক্ষা করতাম। প্রিয় ভাইরা, আসুন, আমাদের বর্তমান এই দুঃখের পৃথিবী, মানুষ বড় দুঃখে আছে। মানুষের কোন অন্তর্জগতে শান্তি এই সভ্যতা দিতে পারে না। দেহ পালনের সভ্যতাকে গুড বাই বলুন। সুখের জন্য সোফা সেট লাগবে না, ম্যাট্রেস লাগবে না, 1 লাখ টাকার খাটের দরকার নেই, টাইলসওয়ালা অট্টালিকার প্রয়োজন নাই, মার্বেল পাথরের দরকার নাই। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কোণে ঘরে। আমার মনে কি চায় জানেন? আমি আজকেও বলেছি যে আমি একটা মাটির ঘর বানাবো, একটা মাটির ঘরে থাকবো, বড় আনন্দ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ঘরে থাকতেন। কিসের ঘরে? মাটির ঘরে থাকতেন। ঘরের মধ্যে সোফা নাই, কোনো জৌলুস নাই, কোনো অলংকার নাই, কোনো ফানুস নাই, কোনো কিছুই নাই। কিন্তু তার স্ত্রী আয়েশা বলছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কাতইল কুলুবা আলাল ইয়াদি। জুলাইখার যে নারীরা ইউসুফকে দেখে ফলের ছুরি দিয়ে ফল না কেটে নিজেদের হাত কেটেছিল, আমার মুহাম্মদকে তারা যদি দেখতো হাত না কেটে হৃদয়ে ছুরি চালিয়ে দিত। স্ত্রীর মায়া পেতে সোফা সেট লাগে না, একখান পবিত্র মন লাগে নাকি? আপনি আল্লাহকে দিয়ে বাঁধবেন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমার সবাইকে তুমি বেঁধে রাখো আমার জন্য, ওটা তোমার রিক্সে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা একদিন নবীজির সাথে গিয়েছিলেন। তো আয়েশার যে পালকি, হাফসা বলল, আয়েশা তোমার পালকিতে আমি বসি, আমার পালকিতে তুমি বসো। আয়েশা প্রথমে বুঝলেন না হাফসার চালাকি। আয়েশা যে পালকিতে, নবীজি সেখানে আসবেন, আয়েশার জ্ঞান বুদ্ধি ইত্যাদির কারণে আল্লাহ পছন্দ করতেন বেশি। নবীজি আসলেন, দেখলেন যে আয়েশার পালকির ভিতরে হাফসা। তো নবীজি এসে গেছেন যখন, ওখানে থাকলেন আয়েশা একা। আয়েশা সন ক্ষেতের ভিতরে ঠ্যাং ঢুকাইয়া সাপ ডাকতেছে, ইয়া হাইয়া, সাপ কোথায় আসিস তোরা, আয়। আর বাঁচতাম না আমি। কি ভালোবাসা! প্রিয় ভাইয়েরা, পৃথিবীর শান্তি তো এখানে নাকি? মাতা পিতার ভালোবাসা থাকলে সন্তান ভালোবাসা শিখে, রহমত শিখে, দয়া শিখে, জীবের প্রতি দয়ালু হতে শিখে। আর যে মা বাবার মধ্যে গণ্ডগোল, তাদের সন্তানরা কোনোদিন দয়া, মায়া, স্নেহ এগুলি তাদের জীবনে থাকে না। পৃথিবীর ইতিহাসের যত খুনি, হিটলার, মুসলিনি, যত বড় বড় এই টাইপের লোক, সবগুলির পারিবারিক জীবন ঘাটে দেখা যায় মা বাবার মধ্যে গণ্ডগোল ছিল। যার সন্তান হয় ডিভোর্স দিয়ে চলে গেছে, না হয় ছিল কিন্তু প্রচণ্ড বেমিল তাদের সংসারে ছিল, সন্তানরা ওখান থেকে শিখেছে, ওই পর্যায়ে চলে গেছে। যাই হোক, কেন জানি আজকে আমার বক্তব্যের মধ্যে আমাদের পারিবারিক জীবনের এই সাইডটা বেশি আসছে, কারণ আসলেই দেখি এখন দুনিয়াতে মনোজগতে শান্তি নেই। দেহ পাললে মন জ্বলে যাবে, দেহকে পালতে হবে তার উপযুক্ত খাবার দিয়ে, সীমিত মনকে পালতে হবে তার উপযুক্ত খাবার দিয়ে। কোরআন, সুন্নাহ, জিকির, ইবাদত, হালাল এবং বৈধ, সহি, শুদ্ধ যে চেতনাগুলো আছে,
ইমানের পয়েন্টগুলো আছে, সহিশুদ্ধ যে আকীদাগুলো আছে, এই আকীদা দিয়ে নিজেকে গড়তে হবে। ঠিক নয় কি? একজন মানুষ ধরুন, একজন মানুষ পৃথিবীতে মেথর তার ভিতরে ঈমান আছে, সে মরে গেছে, অবস্থাটা কি? সে যদি সর্বক্ষুদ্র জান্নাতি হয়, সবার পরে জান্নাতে যায়, 10 পৃথিবীর সম্রাট সে। লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, যাও তোমার জন্য দুনিয়া, শুধু দুনিয়া নয় 10টা দুনিয়া তোমার উপহার দিলাম, যাও। এবার বাণিজ্য মেলা একটা স্লোগান দেখলাম, একটা কিনলে 10টা ফ্রি। আল্লাহু আকবার, একটা কিনলে 10টা ফ্রি, এত ভালো লেগেছে। আগে কোরআনের স্লোগানটা কেমনে আনলে তোমরা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নিয়ে আসবে তার জন্য 10টা ফ্রি। আপনাদের প্রশ্ন মনে হয় আছে, যদি থাকে তাহলে দেন তাড়াতাড়ি। আসলে প্রশ্ন থাকলে আমি লম্বা বক্তৃতা করি না। তো শান্তি যদি চান, ইসলাম মানে শান্তি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী গিয়েছিলেন একটা পিস সম্মেলনে ইউরোপে, সেখানে শান্তি কিভাবে আসবে সবাই বক্তৃতা করে, শান্তির বাইরে থেকে থেকে সবাই শান্তির বক্তৃতা করে। আমাদের মৌলানা ভাসানী উঠে বললেন, আপনারা তো শান্তির বাইরে থেকে থেকে শান্তি খোঁজেন, আর আমি একটা ধর্মে আমি বাস করি, আমার ধর্মের নামে হলো শান্তি, আমার ধর্মের নামে কি? শান্তি। আমার শান্তির খোঁজের কোনো দরকার নেই, শান্তির ভিতরে জন্ম, শান্তির ভিতরে বসবাস, শান্তির ভিতরেই আমি 24 ঘন্টা। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আপনারা প্রশ্ন অনেক দিতে পারেন, কিন্তু আমি তো কতটা উত্তর দেবো সেটা আমার কাছে, ইনশাআল্লাহ। প্রশ্ন দেন, অসুবিধা নেই। ইমাম মাহদি আসলে কি? আসলে একজন মানুষ, মিন ওয়ালাদিল হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নবীজির বংশের মানুষ। তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমু আবি। নবীর নামে নাম হবে মুহাম্মদ ইমাম মাহদি। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাআলা এক রাতে ইমাম মাহদিকে গোটা বিশ্ব জয়, বিশ্ব শাসনের জন্য এমন এক সফটওয়্যার দিয়ে দিবেন, এক রাতে বিশ্ব নেতা হয়ে যাবেন। আগে ওনারও যোগ্যতা থাকবে না, কেউ টেরও পাবে না যে মানুষের মধ্যে এই কোয়ালিটি। এক রাতে আল্লাহ ইসলাহ করে দেবেন। মাযহাব অনুসরণ করবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে। মাযহাবের মোহাব্বতে জান্নাতে নেবে না, সুন্নতের মোহাব্বত জান্নাতে নেবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, আর যে আমাকে মোহাব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু হাদিসে তো এটা নাই, মান আহাব্বাল মাযহাবা ফাকাদ আহাব্বানি, যে মাযহাবকে মোহাব্বত করলো সে আমারে মোহাব্বত করলো, এটা তো নাই। তাহলে আমরা ঠকতে যাবো কেন? কিয়ামত ঘনিয়ে গেছে, ঠকের ব্যবসার সময় নেই, এখন প্রফিটের ব্যবসা করব, প্রফিট বিজনেস করব নাকি? হাদিস ও সুন্নাহর মধ্যে পার্থক্য কি? সাধারণত হাদিসে লোক বেশিরভাগ কথার উপরে প্রয়োগ হয়, সুন্নাহগুলি লাইফস্টাইল, জীবনধারার উপরে ব্যবহার হয়। অনেক পার্থক্য আছে, এগুলি একাডেমিক আলোচনা। আপনারা এখানেতে একটার মধ্যে অজস্র প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন, আমি মাযহাবি মসজিদে নামাজ আদায় করি, কিন্তু আসরের সালাত বিলম্ব করার কারণে আমি আগেই পড়ে নেই। প্রশ্ন হচ্ছে, আমি কি এই অবস্থায় চালিয়ে যাব? যদি মনে করেন যে ইমাম সাহেব এত দেরি করে যে একবারে মাকরুহ ওয়াক্তে চলে যায়, তাহলে আগে পড়ে নেবেন, আবার ইমামের সাথে পড়বেন। বুঝেন না? এটা হাদিসের মধ্যে রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন যে এমন আমির আসবে, ইউমিতুনাস সালাহ, তারা সালাতকে মেরে ফেলবে। তখন নবীজি বললেন, তুমি সময় মতো সালাত পড়ো, কিন্তু জামাতে না গেলে তো সে আবার অ্যারেস্ট করবে, তোমাকে ঝামেলা করবে, এই জন্য জামাতেও যাও। ওটা নফল হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। সেই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই ফজরের নামাজের আজান দেওয়া যাবে কিনা? না, ওটা তাহাজ্জুদের আজান দেওয়া যাবে। আজান মানেই হলো ওয়াক্তের বিজ্ঞপ্তি, সময় হয়েছে এই এলান করে দেয়া।
সময়ের নোটিশ, তাই না? নোটিশ অফ টাইম, সালাতের টাইম হয়েছে, নোটিশ দিলাম, এটা হলো আজান। টাইমের আগে দিলে তো একজন যদি ফজরের আজান শুনে সাথে সাথে কিছু মুসল্লি আছে রেডি হয়ে বসে থাকে, তাহাজ্জুদ পড়ে বসে আছে, মুয়াজ্জিন আজান দিলেই উনি ফজর পড়ে ফেলবেন। এখন আপনি টাইমের আগে যদি আজান দিয়ে দেন আর উনি টাইমের আগে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, তাহলে এর গুনাহগার কে হবে? মুয়াজ্জিন সাহেব হবে, জি, যে আজান দিল সে হবে। এই জন্য আল মুয়াজ্জিনু মু'তামান, তিরমিজির হাদিস, মুয়াজ্জিন হলো সময়ের ব্যাপারে আমানতদার, ঠিক সময়ে আজান দিতে হবে। আমার জানা মতে বেদাতি আলেমের পিছনে সালাত আদায় করা কি জায়েজ? একটা হলো শিরকি বেদাতি, তার পিছনে জায়েজ না। আর একটা হলো নরমাল বেদাতি, শিরিক না কিন্তু বেদাতের মধ্যে পড়ে, তার পিছনে যদি সালাত পড়েন, পড়তে পারেন। সহিহ বুখারীতে হাসান বসরির উক্তি আছে, সাল্লু আলাইহি বিদাতুহু, তার পিছনে সালাত পড়ো, তার বেদাতের ক্ষতি তার উপরে যাবে, তোমার উপরে আসবে না। আম অথবা লিচু বাগান ফল হওয়ার আগেই অথবা ফল পরিপক্ক হওয়ার আগেই বিক্রি করা কি জায়েজ? এই টাকায় কেউ যদি হজ পালন করেন তাহলে শরীয়ত তা কতটুকু সমর্থন করে? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইই সামারে ক্বাবলা বুদুইস সালাহ, সহিহ মুসলিমের riwayat, যে ফলের উপযোগিতা, খাওয়ার উপযোগিতা প্রকাশ হওয়ার আগে বিক্রয় থেকে নিষেধ করেছেন। কোনো না কোনো পর্যায়ে ব্যবহারের উপযোগী হইতে হবে, ফলটা এতটুকু হতে হবে। আজকাল অনেক কোম্পানি কাঁচা ফল কিনে জুস বানায়, না পাকলেও এতটা হয়েছে যে জুস বানানো যাবে, আচার বানানো যাবে, কেউ না কেউ কোনো কাজে লাগাবে, এই উপযোগিতা আসলেও বিক্রি করতে পারবেন। সবচেয়ে ভালো হলো পরিপক্ক হওয়ার যে উপযোগিতা, সেটা হলে হয়। আর যে প্রশ্ন করেছেন ওই টাকা দিয়ে হজ করলে হবে কিনা, উপযোগিতা আসছে এরপরে বিক্রি করেছেন, এটা নিঃসন্দেহে হালাল, এটা আপনি হজ করতে পারবেন, যত ভালো কাজ সবই করতে পারবেন। জীবন বিমায় অথবা পপুলার কিংবা ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চাকরি করে উপার্জন করা টাকা কি হালাল? জীবন বিমা পপুলারে হালাল না, ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শরিয়ার যারা শরিয়া বোর্ডের সদস্য আছে তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে নেবেন। তো আমার জানা মতে তারা হালালের পথেই চেষ্টা করে যাচ্ছেন, যদিও কমপ্লিট হালাল এখনো পদ্ধতি তারা বের করেছেন বলে মনে হয় না, পেরেছেন বলে মনে হয় না, কিছু সন্দেহ আছে। তারপরে ফারেস্টের ব্যাপারে আপনি যাচাই বাছাই করে দেখবেন। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া কি জায়েজ? খাওয়া জায়েজ, কিন্তু এটা খেয়ে সালাতে যাওয়া না জায়েজ। মান আকালা সুমান আও বাসালান আও কুরাসান ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোনো রসুন খেলো, পেঁয়াজ খেলো, কাঁচা মূলা খেলো, তিন জিনিস যে খেলো সেটাতে মসজিদের ধারে পাশেও না, সেইটা খেয়ে এগুলির গন্ধ যখন চলে যাবে, দুর্গন্ধ চলে যাবে, তখন আসবে, এর আগে না। বাড়িতে নামাজ পড়তে হবে তাকে। মসজিদের সামনে ওয়ালে মক্কা মদিনার ছবি দেওয়া অথবা বিভিন্ন সাজসজ্জা করা কি জায়েজ? নর্মাল সাজসজ্জা সমস্যা নাই, মক্কা মদিনার ছবি আজকাল এগুলি যেভাবে ছড়িয়ে পড়েছে, এগুলি একটা রসমে পরিণত হয়েছে, এটা এড়িয়ে চলাই উচিত, এগুলোর দিকে যাওয়া উচিত না। কোনো কোনো আলেম কোরআনের আয়াতের জের জবর অথবা অক্ষর পরিবর্তন করে পড়ে, যেমন সূরা ইখলাসের আল্লাহুস সামাদের পরিবর্তে নিল্লা কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ, নাকি? হ্যাঁ, না, ওইটা কেরাতের একটা দিক আছে, মিলিয়ে পড়লে তানভিনটা নুনে পরিণত হয়, ওটা আরবি গ্রামার। ওটা যদি সে অক্ষ না করে পড়তে পারে, যেখানে ওই কেরাতটা থাকবে সেখানে পড়তে পারবে। ফজরের আজানের পূর্বে মুসল্লিদের ডাকা অথবা গজল কেরাত দেওয়া কি যাবে? না, যাবে না, বেদাত। তাহলে আজানের গুরুত্ব কমে যাবে। আজানের আগে কোনো কিছু নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময়ে মসজিদ নববীর মুয়াজ্জিন আজানের আগে কিছু বলা বলি শুরু করলেন, উনি ডেকে এনে বলেন, এই বেদাত তুমি কেন আবিষ্কার করলা? তোমার আগে বেলাল, তোমার আগে যারা আজান দিয়েছে তারা কি এটা করেছে? করে নাই, এটা বাদ দাও। তারপরে ওই ইমাম সাহেব, ওই মুয়াজ্জিন সাহেব দোয়া বাদ দিয়ে গলা খাকরানি শুরু করলো আজানের আগে করে, গলা খাকরায়। ইমাম মালিক আবার ডাকলেন, গলা খাকরাও কেন? গলাত কি হয়েছে তোমার? এইটাও বেদাত, আজানের আগে কিছু করতে পারবো না, কিছু বলতে পারবো না। আল্লাহু আকবার, সরাসরি আজান দিবা, আজানের পরে দোয়া কালাম যা আছে সেটা, কিন্তু আজানের আগে কিছু নেই।
কোন আলেম, আচ্ছা এটা তো গেল। আপনি একটি মাহফিলে বলেছেন যে সূরা কাউসারের তাফসিরে হযরত আলী বলেছেন বুকের উপর হাত বাঁধা, এই কথা কোন তাফসিরে আছে? তবারিতে আছে, ইবনে কাসিরে আছে, বড় বড় প্রায় সব তাফসিরে আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের এক তাফসির হলো বুকে হাত বাঁধা, ওয়ানহার। আর দা ইয়াদাইকা আলা নাহারিক, নাহারের এক অর্থ কি? বুক। এটা একটা তাফসির। আর বিখ্যাত তাফসির হলো কুরবানি। কিন্তু ইবনে কাসির খুলে দেখুন, তবারি খুলে দেখুন, বিশ্ববিখ্যাত তাফসিরগুলি প্রায় সবগুলিতে আছে এই ব্যাখ্যাটা। আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা গ্রহণ করে আমল করা হলে, আমল কবুল হলে ইমাম আবু হানিফার কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা আল্লাহ নিকট কেন গ্রহণীয় নয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে আমাকে সংঘর্ষ বাঁধালেন কেন? আমি হানাফিদের সমালোচনা করি, ইমাম আবু হানিফার সমালোচনা করি না। হানাফি এক জিনিস, আবু হানিফা আরেক জিনিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আহলুল হাদিস, আহলুল কোরআন আলেম। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইজা জাআল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলার রাস ওয়াল আইন। আল্লাহ রাসূল থেকে যখন হাদিস আসবে আমার কথা সব মাইনাস, আল্লাহ রাসূলের হাদিসটাই আমার শিরোমণি, আমার নয়নতারা। যে আবু হানিফা এমন কথা বলেছেন তাকে আমরা শ্রদ্ধা করবো কিনা বলেন? অবশ্যই করব। উনি কখনো বলেন নাই যে আমি যা বলি সব তোমরা ধরো, এইটাই মাযহাব। এমন একটা কথাও ওনার কাছ থেকে পাবেন না, বরং ওনার কাছ থেকে পাবেন ইজা খালাফা কওলি কওলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরিবু বিকাওলি উরদাল হাইদ। আমার কোন কথা রাসূলের কথার খেলাফ হলে প্রাচীরের গায়ে ছুঁড়ে মারবা আমার কথা। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছেন সূরা নিসার 82 নম্বর আয়াত, কোরআন যদি গায়রুল্লাহ লিখতো প্রচুর ভুল ভ্রান্তি কোরআনে পাওয়া যেত। তার মানে ইমাম শাফিঈ বলতেন এই আয়াত থেকে বোঝা গেল যেই কোনো মাযহাব, যেই কোনো তরিকত, যেই কোনো ইজতিহাদ গবেষণা গায়রুল্লাহরা করে ভুল থাকার শতভাগ সম্ভাবনা আছে। এই জন্য ইমাম আবু হানিফা যত ইজতিহাদ করুন তিনি গায়রুল্লাহ, ভুল করেছেনই। ইমাম শাফিঈ যত ইজতিহাদি করুন তিনিও গায়রুল্লাহ, ভুল অবশ্যই করেছেন। ইমাম আহমদ, মালিক তারাও গায়রুল্লাহ, যত ইজতিহাদি করুন না কেন ভুল অবশ্যই করেছেন। কাজী ইব্রাহিম সেও গায়রুল্লাহ, যত ভালো ওয়াজি করুক কিছু না কিছু ভুল থাকবেই। এই জন্য মাযহাব কি? মাযহাব হলো কাজী ভুল করুক আর আবু হানিফা সাহেব ভুল করুক আর জাকির নায়েক ভুল করুক আর যেই ভুল করুক, ভুল ভুলে ওটা বাদ, ওটা ডিলেট, ঠিক না? এইটা হলো সহি আকীদা, যে ভুল কারো ফলো করা যাবে না। ভুল করবেন না একমাত্র আল্লাহ, আর নবীজি ভুল করলেও সাথে সাথে সংশোধন হয়ে গেছে। ইউখতিউ লিয়াসুন্না, তিনি ভুল করতেন, ভুল হয়ে গেলে সমাধান কি এই সুন্নত বুঝাবার আল্লাহ ওনাকে দিয়ে কিছু ভুল করিয়েছেন, ভুলের সমাধানটা উম্মতকে শেখাবার জন্য। যাই হোক, যত বড় নুরানি চেহারার বুজুর্গ হোক, যত বড় পাগড়ি, আবা কাবা, লাঠি ছোটা থাকুক, উনি একজন মানুষ ভুল করতেই পারে। আর আমাদের বাংলাদেশে হলো আমার হুজুর এমন নুরানি ফেরেশতা, উনি কি ভুল করবেন? তোমার এই নুরানি ফেরেশতার হুজুরে আরো বেশি ভুল করে, বুঝেন না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কত বড় আয়াত! এই একখান আয়াত বাংলার আলেমরা বিশ্বাস করলে কোনো দ্বন্দ্বই থাকে না, আর মাসলা মাসাইলে কোনো দ্বন্দ্বই থাকে না, যেই কোনো গায়রুল্লাহ ভুল করবেই। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, মালিক সবাই বলতেন লা তুকাল্লিদান্নি, আমার তাকলিদ করো না আন্দাজে দলিল ছাড়া। ওয়ালা তুকাল্লিদানা মালিকান ওয়ালা আওজাঈ, ইমাম মালিক, ইমাম আওজাঈ অন্তভাবে দলিল ছাড়া কারো অনুসরণ করো না। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, সবাই ভুল করতে পারি। ওই আয়াতের ভিত্তিতে সবাই বলতেন। সালাতে সাক্তার বিধান কি? যেমন দুই আয়াতের মাঝখানে একটু নিঃশ্বাস বন্ধ করে রাখা, নিঃশ্বাস কাট অফ না করে সাক্তা বলে। সাক্তা যেখানে আছে দিবেন। মুক্তাদি কখন সূরা ফাতিহা পড়বে? ইমামের ওয়াকফে পড়ে নেবে, বা ইমাম যদি বিরতি দেয় আমিন বলে একটু সময় দেয় সে সময়ে পড়বে, অথবা ইমাম যখন অন্য সূরা পড়বে তার ওয়াকফের মধ্যে মধ্যে পড়ে নেবে। ওয়াকফাতুল ইমাম
মৃত মা বাবার জন্য ছেলের পক্ষে করণীয় কি? করণীয় 12টা আমল। এতটা বলবো কখন? ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মামাতিহি, মুমিনের কাছে যে আমলগুলো, যে হাসানাতগুলো তার মৃত্যুর পরে পৌঁছায়, তার মধ্যে একটা হলো মুসহাফান ওয়ারাসা, কোরআনে কারীম যদি কাউকে ওয়ারিস বানায়, তেমনি কোরআন যদি মা বাবার পক্ষ থেকে কেউ কোনো মাদ্রাসায় দেয়, মানুষকে দেয়, তাফসির দেয়, যতদিন পড়া হবে মা বাবায় সওয়াব পাবেন। মসজিদেন বানা হোক, কোনো মসজিদ যদি বানিয়ে দেয় সওয়াব পাবেন। ওয়ালাদান সালেহান তারাকা, নেক সন্তান রেখে গেল, মা বাবা সওয়াব পাবেন। মা বাবার কোনো সন্তানকে আলেমে দ্বীন বানিয়ে দিল, লোকেরা কেউ বানিয়ে দিল, তার বড় ভাইয়েরা বানিয়ে দিল ছোট ভাইকে আলেম, এই আলেম ছোট ভাইটা যা করবে মা বাবায় সওয়াব পেয়ে যাবেন। তারপর নহরান আজরাহু, মা বাবার নামে একটা খাল খনন করে দিলেন, খালে পানির প্রবাহ নেই, এলাকার মানুষ ফসল পাচ্ছে না, দারিদ্র এসে গেছে এলাকায়, খালটা মায়ের নামে বাবার নামে খনন করে দিলেন। যত বিন্দু পানি দিয়ে কৃষকরা কৃষিকাজ করবে, যত কোটি শস্য দানা ফলবে পানি দিয়ে, সমস্ত সওয়াব আপনার মা বাবার অ্যাকাউন্টে চলে যাবে। তারপর নাহরান বীরান হাফারাহা, কোনোখানে সুপেয় পানি নেই, একটা টিউবওয়েল দিয়ে দিলেন, যত বিন্দু পানি মানব দানব পশু পাখি শিয়াল কুকুর হাঁস মুরগি পিঁপড়া কীট পতঙ্গ যারাই পান করবে আপনার মায়ের আমলনামায় চলে যাবে, বাবার আমলনামায় চলে যাবে, সওয়াব তারা পাবেন। তারপর বাইতুল ইবনি সাবিলে বানাহু, একটা পান্থশালা পথের ধারে একটা যাত্রী ছাউনি নির্মাণ করে দিলেন, এখানে যারা বিশ্রাম নেবে মা বাবা সওয়াব পাবেন। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি সিহহাতি ওয়া হায়াতি, যে কোনো সাদাকা মা বাবার সুস্থতা তারা যদি করে যান, বা আপনি তাদের নামে যদি কোনো সাদাকা জারিয়া করে দেন, একটা এতিমখানা করে দিলেন, একটা মক্তব বানিয়ে দিলেন, যে কোনো একটা সমাজ কল্যাণের কাজ করে দিলেন, এই সব জারি থাকবে। 60টা গেল। আর 5টা আছে আবু দাউদের রওয়ায়াত, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য যে কোনো দোয়া করলে তারা পাবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, ইস্তিগফার করলে এটা তারা পাবে। ইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, তারা কোথাও কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন, দিয়ে যেতে পারেননি, আপনি দিয়ে দিলেন, তারা সওয়াব পেয়ে যাবেন। সিলাতুর রাহিম ইল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের আত্মীয়দের খোঁজ খবর নিলে এই সওয়াব মা বাবা পেয়ে যাবেন। ইকরামু সাদিকিহিমা, বাপের বন্ধু মায়ের বান্ধবীদের সম্মান করলে, উপহার দিলে এই সওয়াবটা মা বাবা পেয়ে যাবেন। 7টার 5টা 12টা। আর যদি এটা না করে 40টা করেন, 60টা গরু খাওয়ান মায়ের জন্য, একেবারে সাথে সাথে কবরে আগুন জ্বলবে, গোর আজাব আরম্ভ হবে, আর দেরি হবে না, কাল বিলম্ব, সাথে সাথে বাবা মায়ের আজাব শুরু হয়ে যাবে। যদি সাধ্য করেন খাওয়ান। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, সহিহ বুখারী জানাজা অধ্যায়ের হাদিস, মাইয়েতের কবরের সাথে সাথে আযাব আরম্ভ হবে যদি তার নিয়াহাত অনুষ্ঠান করা হয়, জিয়াফত সাধ্য 40 এগুলি করা হয়, সাথে সাথে আযাব। ছেলে ও মেয়ের নামাজের পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নেই। তা ছেলের রুকু মেয়ের রুকু একই রকম, ছেলের সেজদা মেয়ের সেজদা একই রকম, বৈঠক একই রকম, হাত বাঁধাও একই রকম, তেমন কোনো বেশ কম নাই। আপনার পূর্বের প্রদানকৃত টাইয়ের মশলা ফতোয়াটি দিনাজপুরের পুনরায় প্রদান করে আমাদের বর্ণনা ধন্য করুন। বলেছি টাই এটি একসময় কারা পড়েছে? কেউ বলেছে স্পেন বিজয়ী আরবরা আবিষ্কার করেছে, কেউ বলেছে না কোনো খ্রিস্টানরা এটা পড়েছে। সে যাই হোক, বর্তমান বিশ্বে মিশর, সিরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আরব জাহানের অনেক দেশ সহ প্রায় মুসলিম দেশে টাই এটা একটা কমন ড্রেসে পরিণত হয়েছে। এটা এখন আর কোনো জাতির নির্দিষ্ট ড্রেস হিসাবে নাই। অতএব এই টাই নিয়ে কোনো এখন আর বিতর্ক চলতে পারে না, এটা এখন নর্মাল ড্রেস হয়ে গেছে। এটা এক সময় যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেই সমস্যা এখন আর নাই। টাই নিয়ে আমার অনেক বন্ধুরা আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন, আমি জানি, তো সে কথা বলার এখন আর সময় নেই। সাইকেল মোটরসাইকেল স্ট্যান্ড করে কি মাঠের ব্যবস্থা? ও না, এটা আপনাদের ঘোষণা। সবে বরাত, 40 প্রচলিত মিলাদ, এগুলি সবই জাল। সবে বরাতের যেই সারা রাত জেগে থাকা ইত্যাদি, সবে বরাত তো না, লাইলাতুন নিসফি মিন শাবানের একটা হাদিস আছে যে সারা বছর যদি কেউ শিরিক না করে, সুন্নতের সাথে বিদ্বেষ পোষণ না করে,
তাহলে এই রাতে সে ক্ষমা পেয়ে যাবে। সে ঘুমিয়ে থাকলেও ক্ষমা পাবে, কারণ সে শিরিক করে নাই, কারণ সে সুন্নতের সাথে দুশমনি করে নাই। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিন ওয়া মুশাহিন। ওই রাতে আল্লাহ তাআলা সবার দিকে তাকান, হৃদয়কে পর্যবেক্ষণ করেন কার মনে কি আছে। যার মনে শিরিক পাবেন না, যার মনে সুন্নতের বিদ্বেষ পাবেন না, তাকে মাফ করে দিবেন। এখন জরুরি হলো সুন্নতের বিদ্বেষ মুক্ত থাকা, শিরিক মুক্ত থাকা। সেটা না করে সারা রাত গোসল, হালুয়া রুটি খাওয়া, জেগে থাকা, এগুলি করতেছে, উল্টা পাল্টা কাজ। এগুলি একটাও কিনা কোনো সহিহ রাওয়ায়াতে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহরি সালাতে কোন কোন স্থানে সাক্তা দিতেন? রুকুর পূর্বে সাক্তা কি হাদিস দ্বারা প্রমাণিত? ও এটা আপনি আরেকটা সাক্তার কথা বলেছেন। সে সাক্তা হলো আল্লাহু আকবার বলে যখন দাঁড়াতেন, দুইটা সাক্তা। আবু হুরায়রা বলেন যে নবীজি থেকে দুইটা সাক্তা আমি পেয়েছি। আল্লাহু আকবারের পরে কিছুক্ষণ নীরব থাকতেন সানা পড়ার জন্য। কি পড়ার জন্য? এরপরে রুকুর আগে কেরাত যখন শেষ করতেন তখন একটা সাক্তা, রুকু শেষ, কেরাত শেষ, একটু জিরিয়ে তারপর আল্লাহু আকবার দিয়ে রুকুতে যেতেন। এই দুইটা নীরবতা তিনি সালাতের মধ্যে করতেন বলে আবু হুরায়রার হাদিসে রয়েছে। আপনাদের পয়সা শুধু খনির মতো ভিতর থেকে বের হচ্ছে শুধু। আসলে কয়টা বাজলো? 12:13। তাহলে আর আজকে প্রশ্ন উত্তরে যাব না। না, তারপরে ফজর কাজা করবেন আর সব দোষ আমার আমলনামায় আসবে। আমি এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, সামনেও আসবেন, কথা বলবেন। শেখ সাইফুল্লাহ বেলাল ভাই আমাকে অনুরোধ জানিয়েছিলেন যে একটা দাওয়া সেন্টার এখানে করবেন, সেজন্য আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করতে বলেছেন, সহায়তার জন্য একটা অনুরোধ জানিয়েছেন। ইনশাআল্লাহ দাওয়া সেন্টারটির জন্য আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।